ম্যাম, একটা রুম পাওয়া যাবে? ম্যাম ম্যাম একটা রুম পাওয়া যাবে? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ রুম, আসলে আমি একটু হাসির সিরিয়াল দেখছিলাম তো ওই জন্য বুঝতে পারিনি আপনি এসেছেন। হ্যাঁ হ্যাঁ বলুন, রুম রুম লাগবে? একটা রাতের জন্য লাগবে? হ্যাঁ। আচ্ছা 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 ঠিক আছে। দাদা বলছিলাম যে এখানে না একটা রুলস আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখানে সিগারেটটা কিন্তু খাওয়া যাবে না। হ্যাঁ না 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 না, আমি সিগারেট খাই না। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন। এদিকে? হ্যাঁ আসুন, আপনার ব্যাগটা আমাকে দিন। হ্যাঁ, রুমটা দিন। না মানে এখানে আর কেউ নেই? না, এখানে তো আর কেউ নেই। আমি আসলে পুরো হোটেলটা আমি একাই চালাই, বুঝতে পেরেছেন? তো ওই জন্য আর কেউ নেই। আচ্ছা চলুন, এই যে হচ্ছে আপনার রুম, এইটা দেখিয়ে দিচ্ছি। আসুন আসুন, ভেতরে আসুন। ঠিক আছে, আপনার লাগেজ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট। ঠিক আছে, আসি। কে? এবার আসছি। হ্যাঁ হ্যাঁ দাদা, ও আসলে আমি জলটা ছিল না তো আপনার ঘরে, তাই দিতে এলাম। হাতে ওটা কি? পকেটে ছিল। আমি তো এখানে বারণ করেছিলাম, এটা তো রুলসের মধ্যে নেই। হ্যাঁ, আসলে পকেটে ছিল তো ওই জন্য। আমি তো বারণ করেছিলাম, আমি তো বললাম এখানে এটা রুলসের মধ্যে নেই। আপনি কেন খেয়েছেন? খাবো না আমার পকেটে ছিল বলে রেখে দিচ্ছি। কালকে বেরোনোর আগে আমার রিসেপশন থেকে নিয়ে নেবেন। বলা রেখে খুব ভালো সিরিয়াল, 10-12 বছর ধরে চলছে। আমিও খুব দেখতাম আগে, বুঝলেন ম্যাম? হ্যাঁ আসলে ছোটবেলার দিনগুলো এত ভালো ছিল না, মানে কি বলবো, মা বাবা যা বলতো বাচ্চারা সেটাই শুনতো, বুঝেছেন তো? ওই জন্য সিরিয়ালটা দেখতে দেখতে হাসি পাচ্ছে। ম্যাম আমি আমার সিগারেটটা চাই। ম্যাম রাস্তায় গিয়ে খেয়ে আসবো, রাস্তায় বাইরে গিয়ে। কেন রাস্তায় গিয়ে খেলে কি বুঝি আপনার ক্যান্সার হবে না? আসলে কি বলুন তো, মানে
সিগারেটটা খাওয়াটা না ঠিক না। প্রতিদিন তো লাখ লাখ মানুষ মারা যাচ্ছে এই সিগারেটের জন্য। আমার দাদাও এই জন্য মারা গেছে, ওই জন্য খাওয়াটা ঠিক না। আমি দুঃখিত ম্যাম, কিন্তু দেখুন, কোনো অভ্যাসই একেবারে ছেড়ে দেওয়া তো যায় না, একটু আস্তে আস্তে করে ছাড়তে হয়। একদম না, কিছু কিছু অভ্যাস মারের চোটেও ছাড়তে হয়। বলছি আপনি অভ্যাসটা ছেড়ে ফেলুন, আস্তে আস্তে ছাড়বো বললে না, নেশা তো ছাড়া যায় না। হ্যাঁ, অভ্যাসটা আপনি ছেড়ে ফেলুন। দেখুন, আমি আপনার সঙ্গে তর্কে জড়াতে চাই না। আপনি আমার সিগারেটের প্যাকেটটা দিয়ে দিন, আমি ভিতরে খাবো না। দেখুন অনেক রাত হয়েছে, যান যান শুয়ে পড়ুন। আমি লাগেজ নিয়ে আসছি, আমি হোটেল ছেড়ে দেবো, লাগেজ আনছি। স্যার, আপনি বাড়ি যেতে পারবেন না। কি? স্যার, যতক্ষণ না আপনি সিগারেট ছাড়ছেন ততক্ষণ আপনি বাড়ি যেতে পারবেন না। আপনাকে আমি 6 মাসের মধ্যে সিগারেটটা ছাড়িয়ে দেব, এটা আপনি জেনে রাখুন। কি বলছেন কি আপনি? তার মানে 6 মাস আমি আমি এখানে থাকবো নাকি? স্যার, 6 মাসের তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। সত্যি কথা বলছি স্যার, আমি যদি আপনাকে মারি আপনার ভালোর জন্যই মারি। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? একটা সিগারেটের জন্য আপনি আমাকে খুন করতে চাইছেন? না, যত লোক বন্দুকের গুলি খেয়ে না মরে তার থেকে বেশি সিগারেট খেয়ে মরে। আমি কথা দিচ্ছি, আজ থেকে সিগারেট খাবো না। মিথ্যা কথা, এক্ষুনি আপনি বাইরে গিয়ে সিগারেট খাবেন। না 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 না, আমার পরিবার আছে, ঘর আছে, আমার বাচ্চা আছে, আমার বউ বাচ্চা আছে। না না, বাচ্চা আছে? বাহ, তাহলে তাদের কথা ভাবুন। হ্যাঁ, বিশ্বাস করুন, আমি 70% লোককে সিগারেট খাওয়া ছাড়িয়ে দিয়েছি। তাহলে তাহলে বাকি বাকি 30%?
দাদা, আপনাকে বলা হয়েছিল না যে এই হোটেলে সিগারেট খাওয়া নিষিদ্ধ? আপনি খাচ্ছেন কেন? चला भी जल्दी ला कितना हुआ बोल 1200 रुपये